হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব 10টি গণেশ মন্ত্র যা সব কিছু ঠিক করতে পারে। সাধারণভাবে বলা হয় যে জীবনের চ্যালেঞ্জগুলো আপনাকে আগের চেয়ে শক্তিশালী করে তোলে। আসলে যা আপনাকে শক্তিশালী করে তোলে তা হলো পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এটি থেকে বেরিয়ে আসার ক্ষমতা। প্রতিটি সমস্যার নতুন মোড় এবং বাঁক নিয়ে আসে এবং অনিশ্চয়তার এই মুহূর্তগুলোতে আপনার একজন ভালো পথ প্রদর্শকের প্রয়োজন, একজন ভালো বন্ধুর প্রয়োজন যা আপনাকে কি গুরুত্বপূর্ণ তা দেখতে সাহায্য করে। আপনার প্রিয় ভগবান গণেশের নাম বলুন বা লেখুন, ওহে আমার বন্ধু গণেশ, সর্বদা আমার সাথে থেকো। শৈশবের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর মধ্যে একটি, এবং অনুমান করুন আপনি এটি করতে পারে। তো কিভাবে গণপতি মন্ত্রের মাধ্যমে যা বিশ্বাস ব্যবহারিকতার নিখুঁত সংমিশ্রণ হয় তা আমরা শ্রবণ করব। তো আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ। গণেশ মন্ত্রগুলি বাধা দূর করে এবং আপনার জীবনে সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয়। আর এর কারণেই অনেক সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ বা পূজা শুরু করার আগে এই মন্ত্রটি জপ করা হয়। গণেশ চতুর্থীতে জীবনের চ্যালেঞ্জগুলোর জন্য আশীর্বাদ এবং সমাধান খুঁজতে আসুন শক্তিশালী গণেশ মন্ত্রগুলোর দিকে আমরা ঝুঁকিয়ে পড়ি। এই ভিডিওতে আমরা 10টি অপরিহার্য মন্ত্রের কথা আলোচনা করব যা ভগবান গণেশের শক্তির সাথে অনুরূত হয়, যা সাফল্য, প্রজ্ঞা এবং মঙ্গল নিশ্চিত করে। বক্রতুণ্ড মহাকায়া মন্ত্র। বাধা অতিক্রম। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা হলো এমন একটি মন্ত্র যা লক্ষ লক্ষ সূর্যের মতো দীপ্তিমান গণপতি বাপ্পার বিশাল রূপকে আহ্বান করে। আর এই মন্ত্র জপ করলে বাধা দূর হয় এবং লক্ষ্যের দিকে মিশ্রণ পথ নিশ্চিত হয়। নতুন উদ্যোগের শুরুতে প্রায় এটি পাঠ করা হয়। মন্ত্র হচ্ছে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্ব কার্যস্য সর্বদা। হি ভগবান বাঁকানো সুর এবং বিশাল দেহের অধিকারী, লক্ষ লক্ষ সূর্যের মতো দীপ্তিমান, আমি সর্বদা আমার সমস্ত প্রচেষ্টা থেকে বাধা দূর করার জন্য আপনার কাছে প্রার্থনা করছি। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্ব কার্যস্য সর্বদা। এর উপকারিতা হচ্ছে যে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বাধা দূর করে, আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্পকে শক্তিশালী করে, কাজের উপর মনোনিবেশ করতে এবং সম্পদ, জ্ঞান এবং সাফল্য অর্জন করতে এই মন্ত্র সাহায্য করে। এই মন্ত্রটি যে কোনো খারাপ নজর দূর করে বলে বিশ্বাস করা হয়, যার অর্থ এটি আপনার পথ থেকে বাধা দূর করে। এবং একই কারণে বিবাহের সময়, এমনকি গড় উষ্ণ করার সময় এটি জপ করা হয়। শ্রী গণেশ মন্ত্র যে সামগ্রিক সুস্থতা, যেমন মন্ত্রটি হচ্ছে ওম শ্রীম হিম ক্লিম গ্লাম গম গণপতে বড় বরদ সর্বজন্মে বাস মানায় সাহা। আমি ভগবান গণেশকে প্রণাম জানাই, যিনি সকল প্রাণীকে আশীর্বাদ করেন এবং রক্ষা করেন, সামগ্রিক সুস্থতা নিশ্চিত করেন। আপনাকে গণেশ মন্ত্রের এই যে দিব্য কম্পনে নিজেকে নিমজ্জিত করে বা করার জন্য আমন্ত্রণ জানায়। আর এই মন্ত্রটি 108 বার শোনার মাধ্যমে অপরিসীম শান্তি এবং সমৃদ্ধি, আধ্যাত্মিক বিকাশ লাভ করা যায়। এর পূর্ণ উপকারিতা অনুভব করতে এখানে সেই মন্ত্রটি হচ্ছে যে আমরা পূর্বে বলেছি, ওম শ্রীম হিম ক্লিম গ্লাম গম গণপথে বড় বরদ সর্বজন্মে বাসমনায় সাহা। এই মন্ত্রটি 108 বার জপ করলে শান্তি, সমৃদ্ধি, আধ্যাত্মিক বিকাশ লাভ হয়। কিন্তু এখানে কেন থামবেন? এটি সম্পূর্ণ এবং সমৃদ্ধ অভিজ্ঞতার জন্য, যারা সামগ্রিক সুস্থ এবং সুখ খুঁজছেন তাদের জন্য শ্রী গণেশ মন্ত্র একটি নিখুঁত মন্ত্র। এটি
একটি বিস্তৃত মন্ত্র যা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতা নিশ্চিত করে। এটি ভগবান গণেশের কাছে একজন জীবনকে আনন্দ, স্বাস্থ্য, সমৃদ্ধি আশীর্বাদ করার জন্য এটি আবেদন করবেন। উপকারিতা হচ্ছে সফলতা, সাফল্য এবং শান্তিতে সহায়তা করে। শরীরের চারপাশে ইতিবাচকতার জন্য একটি শক্তিশালী আভা তৈরি করে, আপনার আধ্যাত্মিক সংযোগ শক্তিশালী করে তোলে। এই মন্ত্রের শক্তি মানুষকে আকর্ষণ এবং প্রভাবিত করার ক্ষমতার মধ্যে নিহিত রয়েছে এবং তাই এটির নেতৃত্বে অবস্থানে থাকার ব্যক্তিদের জন্য উপকারী। উপরন্তু এটি আপনার ধ্যানের অবস্থাকে আরও গভীর করে এবং আপনার আধ্যাত্মিক যাত্রার অগ্রগতি সহায়তা করে। গণেশ গায়ত্রী মন্ত্র জ্ঞান এবং জ্ঞান। অম একদন্তায় বিদ্যামহে বক্রতুণ্ডায় ধীমহি তন্মদন্তি প্রচোদয়াত হলো যে সাফল্যের জন্য এটা একটি শক্তিশালী গণেশ মন্ত্র। আর এই মন্ত্র মানসিক ক্ষমতা এবং প্রজ্ঞা জ্ঞান বৃদ্ধি করে। মন্ত্রটি ওম এক দন্তায় বিদ্যামহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ম দন্তি প্রচোদয়াত হলো যে সাফল্যের জন্য আপনার মানসিক ক্ষমতা, প্রজ্ঞা, জ্ঞানকে বৃদ্ধি করে। নিয়মিত এই মন্ত্রটি যদি পাঠ করেন মনকে আলোকিত করতে পারে, এমনকি ব্যক্তিকে সঠিক পথের দিকে পরিচালিত করতে পারে। মন্ত্রটি হচ্ছে ওম একদন্তায় বিদ্যামহে বক্রতুণ্ডায় ধীমহি তন্মদন্তি প্রচোদয়াত। তো আমরা একটি একক দাস এবং একটি পাকানো কাণ্ড দিয়ে প্রার্থনা করি। চির বাঁকা প্রভু আমাদের মনকে অনুপ্রাণিত করুন এবং আলোকিত করুন। উপকারিতা হচ্ছে এই মন্ত্রের নেতিবাচকতার শক্তি থেকে আপনাকে রক্ষা করবে। সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা উন্নত করে। আধ্যাত্মিক সচেতনতা এবং বোধগম্যতা বৃদ্ধি করে। গণেশ গায়ত্রী মন্ত্র হলো বিশেষভাবে ভগবান গণেশের জন্য তৈরি গায়ত্রী মন্ত্রের একটি রূপ। এটি কেবল নতুন উদ্যোগ শুরু করার আগে জপ করা হয় না, বরং পরীক্ষার সময় উদ্বেগ কমাতে এবং মনোযোগ বাড়াতে এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এই গণেশ গায়ত্রী মন্ত্র জপ করা হয়। ওম গণপতে নমঃ। ওম গণপতে নমঃ। সমৃদ্ধি এবং সম্পদ। এই মন্ত্রটি হচ্ছে যে আপনি জপ করেন তাহলে জীবনের দৈনন্দিন যে চ্যালেঞ্জের মোকাবিলা আপনাকে সেই মন্ত্র জপ করবেন। ওম গণপতে নমঃ। ওম গণপতে নমঃ। অর্থ হচ্ছে আমি শিল্প বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বৃদ্ধির জ্ঞান প্রজ্ঞার দেবতা ভগবান গণেশকে প্রণাম করি। এই মন্ত্রটি সম্পদ এবং সমৃদ্ধির সাফল্যের জন্য ভগবান গণেশের আশীর্বাদ প্রার্থনা করে। নিয়মিত জপ জীবনের ধন প্রাচুর্য বয়ে আনতে পারে। এর উপকারিতা হচ্ছে ধন আকর্ষণ করে, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে, নেতিবাচকতার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, আপনার আধ্যাত্মিক যাত্রার আত্মসচেতনতার উন্নত করে। গণেশ চতুর্থীর সময় এটি ব্যাপকভাবে জপ করা হয় এবং এই দিনটির সফল করার জন্য আপনার প্রতিদিনের ধ্যানের অংশ হতে পারে। এছাড়া ধ্যানের সময় আপনার দিন শুরু করার আগে আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন অথবা সামনের দিনটি সফল করার জন্য কেবল পাঠ করতে পারেন। ওম বিঘ্নেশ্বরায় নমঃ। ওম বিঘ্নেশ্বরায় নমঃ। এই মন্ত্র হচ্ছে যে বাধা দূরকরণ। এই মন্ত্রের দ্বারা আপনার বাধা দূর হবে। ওম বিঘ্নেশ্বরায় নমঃ। আমি বাধার প্রভুকে প্রণাম করি। ওম গণপতি নমঃ যেমন উপকারী, ওম বিঘ্নেশ্বরায় নমঃ একটি শক্তিশালী মন্ত্র যা যে কোনো বাধা দূর করার জন্য গণপতি বাপ্পার হস্তক্ষেপ কামনা করে। এটি সকল ধরনের বাধা দূর করার জন্য ভগবানের কাছে একটি আবেদন, যাতে জীবন স্বাচ্ছন্দ্য এবং সাফল্যের সাথে সম্পন্ন হয়। এই দুটি মন্ত্র খুবই শক্তিশালী। ওম গণপতে নমঃ যেমন উপকারী, ওম বিঘ্নেশ্বরায়
নম একটি শক্তিশালী মন্ত্র, যাতে আমাদের জীবন স্বাচ্ছন্দ্য সাফল্যের সাথে সম্পন্ন হয়। এর সুবিধা হচ্ছে ব্যক্তিগত এবং পেশাদারভাবে বা পেশাদারের সম্পর্ককে শক্তিশালী করে, অন্তর্দৃষ্টিগত শক্তিকে আরও তীক্ষ্ণ করে, আপনার মনের প্রশান্তি এবং শান্তি জাগিয়ে তোলে। যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তখন ওম বিঘ্নেশ্বরায় নমঃ আপনাকে সমস্যাযুক্ত পরিস্থিতিতে স্পষ্ট অর্জনের জন্য মনকে কেন্দ্রীভূত করতে সাহায্য করতে পারে এবং সুনিশ্চিন্ত আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। গণেশ পঞ্চরত্নম আধ্যাত্মিক বৃদ্ধি, যে এই মন্ত্রটি হচ্ছে গজাননম ভূত গণাদি সেবিথম কপিত্থ জাম্বু ফলসারা বক্ষিতম, যে আমি হাতিমুখী দেবতাকে প্রণাম করি, যার সেবা বুধগণ করেন এবং যিনি কপিত এবং জাম্বু ফলের সারাংশ গ্রহণ করেন। এই পবিত্র শ্লোকটি আধ্যাত্মিক বিকাশের সহায়তা করে এবং দিব্য ঐশ্বরিকতার সাথে গভীর সংযোগ নিশ্চিত করে। এটি এমন একটি মন্ত্র যা আপনার অভ্যন্তরীণ শান্তি, স্পষ্টতা এবং উদ্দেশ্যের দিকে অনুভূতি নিয়ে আসে। এই মন্ত্রটি এর উপকারিতা হচ্ছে ঐশ্বরিকতার প্রতি আস্থা, বিশ্বাস এবং বৃদ্ধি করে। আপনাকে সেই বৃদ্ধি জ্ঞানকে আপনাকে আরও সুন্দর এবং বৃদ্ধি করবে, উদ্বেগ কমাবে, মনকে শান্ত করবে, সম্পর্কের মধ্যে সম্প্রীতি তৈরি করবে। তো গজাননম ভূত গণাদি সেবিতম, উদ্বেগ কমিয়ে আনার এবং আবেগকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করার বা সাহায্য করে সমস্যার সময় আপনাকে আরও অবকাশ দেয়। এটি আমাদের হিন্দু স্কুলগুলোতে বা সনাতন ধর্মগুলোর শিশুদের আধ্যাত্মিক জগতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রথম মন্ত্রগুলোর মধ্যে একটি হিসাব করা হয়, যে বিনায়ক স্তোত্রম মানসিক শান্তি মন্ত্র, মোদকর্ত মোদকম সদা বিমুক্তি সাধকম। আমি সেই ব্যক্তিকে পূজা করি যার সুর বাঁকা এবং দেহ বিশাল, যার দেহ লক্ষ লক্ষ সূর্যের মতো উজ্জ্বল। আমি বাধা দূরকারীর প্রকাশে আমি প্রার্থনা করি। আজকের এই দ্রুতগতির পৃথিবীতে মানসিক শান্তি একটি সম্পদ। বিনায়ক স্তোত্রম হলো ভগবান গণেশকে উৎসর্গীকৃত শ্লোকগুলোর একটি সিরিজ, যা মানসিক প্রশান্তি এবং প্রশান্তি নিশ্চিত করে। নিয়মিত পাঠ ও মনকে শান্ত করতে পারে, উদ্বেগ কমাতে পারে এবং প্রশান্তির অনুভূতি জাগাতে পারে। এর উপকারিতা হচ্ছে আপনার চাপ কমায়, মানসিক প্রশান্তি প্রদান করে, মন্দের বিরুদ্ধে ঐশ্বরিক সুরক্ষা প্রদান করে, জ্ঞান এবং বোধগম্যতাকে আরও বৃদ্ধি করে। এই মন্ত্রটি গণেশের গুণাবলী এবং গুণাবলী নিয়ে গঠিত 5টি শ্লোক নিয়ে গঠিত। এটি আপনাকে নেতিবাচক প্রভাব থেকে দূর রাখতে এবং চিন্তার স্বচ্ছতার জাগিয়ে তুলতে ভগবান গণেশের আশীর্বাদ প্রার্থনা করে। গণপতি স্তোত্র, শক্তি এবং সাহস। সেই মন্ত্রটি হচ্ছে প্রণাম্য শিরসা দেবম গৌরী পুত্রম বিনায়কম, যে আমি গৌরীর পুত্র দিব্য বা ঐশ্বরিক ভগবান গণেশকে পরম শ্রদ্ধার সাথে প্রণাম করি। প্রণাম্য শিরসা দেবম গৌরীর পুত্রম বিনায়কম, যে আমি সেই গৌরীর পুত্র এবং দিব্য ভগবান গণেশকে পরম শ্রদ্ধার সাথে প্রণাম করি। জীবনের চ্যালেঞ্জগুলোর জন্য শক্তি এবং সাহসের প্রয়োজন। গণপতি স্তোত্রম যে একটি শক্তিশালী মন্ত্র, যা ভক্তদের হৃদয়ে শক্তি এবং সাহস জাগিয়ে তোলে। এটি এমন একটি মন্ত্র যা স্থিতিস্থাপকতা নিশ্চিত করে যে কেউ জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে পারে। এর উপকারিতা হচ্ছে জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার সাহস প্রদান করে, স্পষ্টতা প্রচার করে এবং সিদ্ধান্ত গ্রহণের উন্নত করে, আধ্যাত্মিক বৃদ্ধি এবং বোধগম্যতা আরও বৃদ্ধি করে দেয়। এই মন্ত্রটি আপনার ইচ্ছা এবং উচ্চ আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করে। উপরন্তু এটি দীর্ঘ এবং
সুস্থ জীবন নিশ্চিত করার জন্য জয় করা হয় এবং এটি আপনাকে শান্ত থাকতে সাহায্য করে, বিশেষ করে বিশৃঙ্খলার সময়। সাফল্যের জন্য গণপতির মন্ত্র, লক্ষ্য অর্জন, সেই মন্ত্রটি হচ্ছে ওম গণ গণপতে নম। ওম গণে গণপতে নম। আমি সকল প্রাণীর প্রভুকে প্রণাম করি, আমার প্রচেষ্টা সাফল্য করি। প্রত্যেক ব্যক্তির লক্ষ্য এবং উচ্চ আকাঙ্ক্ষা থাকে। সাফল্যের জন্য এই গণেশ মন্ত্রটি এমন একটি মন্ত্র যা সকল প্রচেষ্টার অগ্রগতি নিশ্চিত করে। আসুন আমরা এই শক্তিশালী মন্ত্রটি জপ করি, যা ইতিবাচক শক্তির আকর্ষণ করে। শক্তিগুলো সহজে অর্জন করা নিশ্চিত। উপকারিতা হচ্ছে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা বৃদ্ধি করে, নেতিবাচক শক্তি থেকে আপনাকে রক্ষা করবে, সাফল্য অর্জনের জন্য জীবনের বাধা দূর করবে। যখন আপনি মস্তিষ্ক কুয়াশার মতো অনুভব করেন, তখন আপনার এই মন্ত্রটি পাঠ করা উচিত। এটি আপনার মাথা পরিষ্কার রাখতে সাহায্য করবে এবং অতিরিক্তভাবে এই মন্ত্রটি আপনার ধ্যানের রুটিনের অংশ হিসাবে এটি অন্তর্ভুক্ত করে, অথবা সাফল্য প্রকাশের জন্য এটি দিয়ে আপনার দিন শুরু করে। আপনার দৈনন্দিন জীবনের একটি অংশ হতে পারে। সিদ্ধির বিনায়ক মন্ত্র, সৌভাগ্য লাভ, সেই মন্ত্রটি হচ্ছে যে ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বকার্যে কার্তে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বা জয় বশ্যকরণায় সর্বজন সর্বশ্রী পুরুষ আকর্ষণায় সাহা। ওম নম সিদ্ধি বিনায়কায় সর্বকার্য ক্ষেত্রে সর্ববিঘ্ন প্রশমনায় সর্বার্জয় বশ্যকরণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় সাহা। এই মন্ত্রটি অর্থ হচ্ছে আমি সিদ্ধি বিনায়ককে প্রণাম জানাই, যিনি সকল কর্মের কর্তা এবং যিনি সকল বাধা দূরকারী, সকল সাফল্যের নিয়ন্ত্রণকারী এবং সকল প্রাণীকে যিনি আকর্ষণকারী। তো সবশেষে সিদ্ধির বিনায়ক মন্ত্র সৌভাগ্যের জন্য একটি জপ। এটি ভগবান গণেশের কাছে একজনের জীবনকে সৌভাগ্য, সাফল্য, সমৃদ্ধি, আশীর্বাদ করার জন্য একটি আবেদন। নিয়মিত জপ করলে একজনের অনুকূলের জোয়ার আসতে পারে, আশীর্বাদে ভরা জীবন হতে পারে, আপনার নিশ্চিত হবে। সেই মন্ত্রটি আমি আবারও বলছি, ওম নম সিদ্ধি বিনাকায় সর্বকার্য কাত্রী সর্ববিঘ্ন প্রশমনায় সর্বার্জয় বশ্যকরণায় সর্বজন সর্বস্ত্রী পুরুষ আকর্ষণায় সাহা। এর উপকারিতা হচ্ছে সৌভাগ্য আকর্ষণ করে, অহংকার থেকে মুক্তি পেতে সাহায্য করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধির বিনায়ক মন্ত্র প্রাচুর্য, বিচক্ষণতা এবং সাফল্যের জন্য ভগবান গণেশের আশীর্বাদ প্রার্থনা করে। এটি আপনার পথে আসতে পারে এমন বাধাগুলো দূর করতে সাহায্য করে, এমনকি যে কোনো পৃষ্ঠতলে দৃশ্যমান না হতে পারে কোনো গণেশের মন্ত্রটি শক্তিশালী। ওম গম গণপতি নম। ওম গম গণপতি নম মন্ত্রটি সবচেয়ে শক্তিশালী গণেশ মন্ত্রের মধ্যে একটি হিসাব বিবেচনা করা হয়। সেটাকে হিসাবে বিবেচনা করেন যে ওম গম গণপতি নম। বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি বাধা দূর করতে এবং সাফল্য এবং জ্ঞান আনতে ভগবান গণেশের শক্তিকে আহ্বান করে। তো গণপতি মন্ত্রের সুবিধা কি? গণপতি মন্ত্র জপ করলে আপনার অসংখ্য উপকার পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বাধা দূর করা, সৌভাগ্য আকর্ষণ করা, বৈদিক বিকাশ বৃদ্ধি করা, প্রচেষ্টার সাফল্য বৃদ্ধি করা। এটি কার জীবনে শান্তি এবং সম্প্রীতি বয়ে আনতে বলা হয়েছে। আমরা কি রাতে গণেশ মন্ত্র জপ করতে পারি? হ্যাঁ, আপনি রাতে গণেশ মন্ত্র জপ করতে পারেন। দিনে যে কোনো সময় গণেশ মন্ত্র জপ করা সাধারণভাবে শুভ বলে মনে করা হয়, তবে ধারাবাহিকতার এবং ভক্তির গুরুত্বপূর্ণ, তাই এমন একটি সময় বেছে নিন যেখানে আপনি মনোযোগ দিতে এবং আন্তরিকতার সাথে জপ করতে পারেন। গণেশের ইচ্ছা পূরণের জন্য মন্ত্র কি? গণেশ গায়ত্রী মন্ত্র প্রায় ইচ্ছা পূরণের জন্য আপনার জপ করা হয়। ওম একদন্তায় বিদহে বক্রতুণ্ডায় ধীমহি
তন্মদন্তি প্রচোদয়াত। এই মন্ত্রটি ইচ্ছা পূরণ সাফল্য অর্জনের সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। গণেশ মন্ত্র কতবার জপ করা উচিত আমাদের প্রশ্ন থাকতেই পারে। অনেকের মনে গণেশ মন্ত্র কতবার জপ করা উচিত তার সংখ্যা ভিন্ন হতে পারে, তবে একটি সাধারণ অভ্যাস হলো এটি 108 বার জপ করা। কারণ আমাদের সনাতন ধর্মের এই সংখ্যাটি পবিত্র বলে বিবেচিত হয়। বিকল্পভাবে আপনি আপনার সময় এবং পরিস্থিতির তারতম্য বুঝে এবং স্থানকাল পাত্র ভেদে সুবিধার উপর নির্ভর করে আপনি 21 বার বা 11 বার জপ করতে পারেন। নিষ্ঠা এবং মনোযোগ সহকারে নিয়মিত জপ এবং সঠিক গণনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা এতক্ষণ পর্যন্ত ভগবান গণেশের সেই শক্তিশালী 10টি মন্ত্র সম্পর্কে, তার উপকারিতা এবং কার্যকলাপ সম্পর্কে আমরা আলোচনা করলাম। যদি আলোচনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হয় আপনারা ক্ষমা সুন্দরে দেখবেন। ওম গণপতে নমঃ। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।